Hello everyone, welcome to our channel back with another historical places video. এখানে ওয়ারেন হেস্টিংয়ের স্ত্রী ও তার কন্যা চিরনিদ্রায় আছে এবং পলাশী যুদ্ধের পরে যে সমস্ত ইংরেজ কর্মচারীরা কাশিমবাজারে অঞ্চলে বসবাস করতেন এই কবরখানায় মূলত তারাই সমাধিত আছেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তৎকালীন নবাবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তি অনুসারে স্থির হয় কোম্পানি নবাবকে নিরাপত্তা দিতে একদল সৈন্য মোতায়েন করবে আর নবাব সেই সৈন্যবাহিনীর ভরণ-পোষণের দায়িত্ব নেবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য ছিল যে বাংলা তথা ভারতের একটি পরোক্ষ শাসন করবে। বাংলা তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1758 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদে রেসিডেন্সি পদে নিযুক্ত হন। শোনা যায় কাশিমবাজারে ইংরেজরা একটি কার্যালয় স্থাপন করেছিলেন। ইতিহাসের নিয়মে সেই কার্যালয় এখন আর নেই। ওয়ারেন হেস্টিংয়ের প্রথম স্ত্রী মেরি ও তার কন্যা এলিজাবেথের সমাধি এটা। পাথরের এই ফলক থেকে জানা যায় যে এলিজাবেথ মাত্র 2 বছর বয়সে মারা গেছিল। ছোট বড় মিলিয়ে মোট 18টি কবর এই সমাধির ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই কবরস্থানের মূল আকর্ষণ হচ্ছে যে ওয়ারেন হেস্টিংয়ের প্রথম স্ত্রী মেরি ও তার কন্যা এলিজাবেথের সমাধি। এখানে তুলনামূলকভাবে এই দুটি সমাধিস্থলই ভালো রয়েছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে বা কার সমাধিস্থল এটা বোঝা যাচ্ছে না, লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। হেস্টিংসের স্ত্রী ও মেয়ে ছাড়াও ডুগাল্ড ক্যাম্পবেল, লায়ার প্রাগার, ক্যাপ্টেন ক্যাম্পবেল, ক্যাপ্টেন ক্লার্ক ইত্যাদি ইংরেজ কর্মচারীদের মরদেহ এই সমাধিক্ষেত্রে শায়িত আছে। ডাচ কবরখানার মতো এই সমাধিক্ষেত্রেও ASI দ্বারা সংরক্ষিত, কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ হয় না, দেখেও বোঝা যাচ্ছে। কাশিমবাজার পর্বে আমি ডাচদের কবরস্থানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে ইংরেজদের রেসিডেন্সি প্লেস, যেখানে পলাশীর যুদ্ধের পর কর্মচারীরা এবং ওয়ারেন হেস্টিংসের স্ত্রী কন্যা শায়িত রয়েছেন, সেই ভিডিও শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।